আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য আমরা আজকের যে কন্টেন্টটা এনেছি সে সম্পর্কে একটু কথা বলি। সেটা হলো যে ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম দিয়ে কিন্তু আমরা ভিডিও দিয়েছি, তবে বড় করে দিয়েছি। সেজন্য আমি আপনাদেরকে বলেছি যে পার্ট বাই পার্ট আমরা যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাইলে পরে অবশ্যই আপনারা ইঞ্জিনের মেকানিক সম্পর্কে ভালো একজন ধারণা নিতে পারবেন এবং ভালো একজন মেকানিক হতে পারবেন বলে আমি মনে করি। এর মাঝে আমি একটু কথা বলি আপনাদের সকলের জন্য যে আপনারা অনেক প্রশ্ন থাকে আপনাদের কমন বুকে কমেন্ট করেন এবং সেটা আমাকে ফোন করে বলেন, কিন্তু ফোনটা সাধারণত রাতের 9টা থেকে 10টার ভিতরে যদি আপনারা ফোন করেন তাইলে পরে আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এই বলেই আমি আবার এখন আমার কন্টেন্টে চলে যাই। কন্টেন্ট একটু দেখি আমরা, সেটা হলো আমরা সরাসরি একটু দেখি ইঞ্জিন ব্লক সম্পর্কে আমি একটু কথা বলবো। সাধারণত বড় ভিডিও হলে আপনারা দেখতে আপনাদের অসুবিধা, সেই জন্য আমরা একটু ছোট ছোট করে এখন ভিডিওগুলো আবার পুনরাবৃত্তি করি। সেটা একটু দেখি যে এটাকে বলা হয় ইঞ্জিন ব্লক। এই ইঞ্জিন ব্লক সম্পর্কে আমরা অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আজকে একটু ডিটেলস সুন্দর করে দেখবো আমরা। ইঞ্জিন ব্লকের ভিতরে এই যে এখানে অনেকগুলো ছিদ্র আছে, এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে থাকে হলো এই হেড গ্যাসকেট থাকে, তারপরে হেড গ্যাসকেটের নিচে এই ছিদ্রগুলো যে থাকে এগুলো সম্পর্কে একটু কথা বলি। এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট, এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট। আমরা খেয়াল করি এগুলো হচ্ছে ওয়াটার জ্যাকেট। এই ওয়াটার জ্যাকেট থেকে তার ভিতর দিয়ে কিন্তু ইঞ্জিন যখন চালু হবে তখন এই ওয়াটার জ্যাকেটের ভিতর দিয়ে পানি রেডিয়েটর থেকে আসবে, এসে পরে কিন্তু এই সিলিন্ডার, এই যে সিলিন্ডারগুলো আছে আমরা দেখি সিলিন্ডারগুলো পুরাটা একটু দেখি ভালো করে আমরা। এই যে দেখি এই সিলিন্ডারগুলো কিন্তু যখন এই সিলিন্ডারের ভিতরে পিস্টন উঠানামা করবে, যখন এই পিস্টন উঠানামা করবে তখন কিন্তু আমরা একটা পিস্টন দেখাই প্রয়োজন। যখনই এরকম উঠানামা করবে আমরা একটা দেখি, যখন এই পিস্টনগুলো এরকম যখন পিস্টনটা এরকম উঠানামা করবে, এই যে পিস্টন যখন এরকম উঠানামা করবে তখন যে গরম হবে, গরম হওয়ার ফলে কিন্তু যে কোনো সময় এই সিলিন্ডার ব্লক চিজ হয়ে যেতে পারে। সেই কারণে কি করা হয়েছে যে এখানে এই যে ওয়াটার জ্যাকেটগুলো রাখা হয়েছে। ওয়াটার জ্যাকেটের মাধ্যমে কি আসবে, পানিগুলো আসবে, এসে এই সিলিন্ডারটাকে ঠান্ডা অবস্থানে রাখবে, অর্থাৎ ইঞ্জিনের তাপমাত্রা কমায়া রাখবে। সেটা দেখি আমরা। তারপরে আর কিছু কথা বলি যে এই যে এখানে এক্সপানশন ফ্ল্যাগ আছে, আমি পূর্বে বলেছি এক্সপানশন ফ্ল্যাগের কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। ইঞ্জিন যখন তাপমাত্রা ওভারহিট যখন ইঞ্জিন হয়ে যাবে, অতিরিক্ত ওভারহিট হয়ে যাবে, কিন্তু রেডিয়েটরের প্রেসার ক্যাপ খুলবে না, এই অবস্থায় কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এই তখন এই এক্সপানশন ফ্ল্যাগটা খুলে যাবে, খুলে গিয়ে কিন্তু এই ইঞ্জিনটাকে ব্রাস্ট হয়ে যাওয়ার থেকে, অর্থাৎ ইঞ্জিন চিজ হয়ে যাওয়া থেকে রক্ষা করবে। আমরা এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবো। তারপরে আমরা এখানে একটা জিনিস দেখি যে এখানে একটা আছে, এটা হলো টাইমিং বেল বলি বা চেন বলি, এটা অ্যাডজাস্ট করার জন্য টাইমিং চেন বা বেল্ট অ্যাডজাস্ট করার জন্য এখানে ইঞ্জিন ব্লকের ভিতরে থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তারপরে এই যে এখানে আমরা আছি কুলিং সিস্টেমের একটা অংশ দেওয়া আছে, আমরা সেই সম্পর্কে একটু কথা বলি। কুলিং সিস্টেম গেল, যাওয়ার পরে এবার লুব্রিকেটিং সিস্টেমের কিছু অংশ আছে, আমরা সেটা একটু দেখি। লুব্রিকেটিং সিস্টেমের ভিতরে এই যে এখানে হচ্ছে অয়েল প্রেশার সুইচ, এটা হচ্ছে অয়েল প্রেশার সুইচ। এই সুইচটা কিন্তু ব্লকে সাধারণত থাকবে, মাথায় রাখতে হবে। প্রত্যেকটি ইঞ্জিনের ইঞ্জিন ব্লকের মধ্যেই সাধারণত এই অয়েল প্রেশার সুইচটা থাকবে। থাকলে পরে অয়েল যখন প্রেশার দিবে তখনই কিন্তু বোঝা যাবে যে অয়েল যখন প্রেশার দিবে, এবং ড্যাশবোর্ডের ভিতরে তখন বোঝা যাবে যে আসলে অয়েল কাজ করতেছে কিনা। অর্থাৎ অয়েল প্রেশার ইন্ডিকেটর ল্যাম্প যদি নিভে যায় তাহলে বুঝতে হবে যে অয়েল অর্থাৎ লুব্রিকেটিং সিস্টেম ঠিকমতো কাজ করতেছে। আর এই যে এখানে অয়েল ফিল্টার আছে, আমরা পূর্বেও দেখেছি, আজকেও আপনাদের দেখাইলাম যে মোটামুটি আমরা যদি আলাদা আলাদাভাবে এই জিনিসটা শিখতে চাই তাইলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটু এদিকে দেখি আমরা, অর্থাৎ আমরা যদি একটু এদিকে দেখি তাহলে বুঝবো। কোনো অসুবিধা দেখলাম যে এটার ভিতরে যে সেল বিয়ারিং আছে, তারপর থ্রাস্ট ওয়াশার আছে, থ্রাস্ট ওয়াশারগুলো আপনাদের একটু দেখাই আমরা। থ্রাস্ট ওয়াশার আছে, থ্রাস্ট ওয়াশার কিন্তু মূলত এটার মধ্যে থাকে। এই যে এখানে ক্যাপ আছে যাতে করে এখানে আমরা এই যে ক্র্যাঙ্ক শেপটা যাতে আসা যাওয়া করবে কিন্তু সিলিন্ডার ব্লকের কোনো ক্ষতি হবে না। যাই হোক, সেল বিয়ারিংটা একটু দেখাই। সেল বিয়ারিংয়ের ভিতরে যে এখানে আছে এটা কিন্তু মাক্কি গার্ড, এটা হচ্ছে মাক্কি গার্ড। এই গার্ডটাকে মাক্কি গার্ড বলা হয়। আমরা একটু খেয়াল করবো, এই গার্ড বরাবর যদি আমরা সেল বিয়ারিং সংযোগ না করি তাহলে কিন্তু সেল বিয়ারিং লাগবে না এবং ইঞ্জিন কিন্তু জ্যাম হয়ে যাবে। আমরা এই যে এখন মাক্কি গার্ড বরাবর আমরা সেল বিয়ারিংটা সংযোগ করে দিলাম। তারপরে মোটামুটি আমরা একটু বুঝলাম 1 2 3 4 5 এই মাঝখানে আমাদের যেটা থাকবে এখানে হলো আমাদের এই যে থ্রাস্ট ওয়াশারগুলো থাকবে, ফলে আর এই ব্লকের কোনো ক্ষতি হবে না। মোটামুটি আমরা যেটুকু বুঝলাম যে এই ইঞ্জিন ব্লক সম্পর্কে যদি আমরা এই ভিডিওটা বারবার দেখি তাহলে ইঞ্জিন ব্লক সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা হবে এবং আমরা একজন ভালো মেকানিক হতে পারবো মনে করি। ধন্যবাদ সবাইকে।